হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। সেটা হলো তরমুজ দিয়ে কিভাবে আইসক্রিম বানাই আর কত সুন্দর টেস্টি হয় সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। এর জন্য তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজগুলো ছোট ছোট করে কেটে নেব, সাদা অংশ বাদ দিয়ে দেব, শুধু লাল অংশটা নেব। বন্ধুরা আমার সঙ্গে থাকবে, আমি কিভাবে বানাচ্ছি দেখে নেবে। এবার ছোট করে কেটে লাল অংশটা নিয়ে নেব, বীজ ছাড়িয়ে ফেলবো। এইভাবে কাটতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তরমুজগুলো কাটা হয়ে গেছে। এগুলো আরেকটু ছোট ছোট করে কেটে নেব, তা নাহলে মিক্সারে পেশা যাবে না। বীজ থাকলেও অসুবিধা হবে না। কাটার টুকরো বা তরমুজগুলো মিক্সারে নিয়ে নিলাম। এবার মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার একটা চালনিতে নিয়ে, মানে ঝাঁঝরিতে নিয়ে এটা ছেঁকে নেব। এবার উপরের দানা অংশটা ফেলে দেব। যতটা নেওয়া যায় চেষ্টা করতে হবে। এবার বাদ বাকিটা ফেলে দেব। মিষ্টির জন্য কিছুটা চিনি দিয়ে নেব। যে যেমন মিষ্টি খাও সেরকম চিনি দিবে। আমি যেরকম খাই সেই আন্দাজে চিনি দিয়েছি। এবার চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দানা না থাকে। এবারে একটু বিট লবণ দিয়ে নেব। একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে লেবুর সেন্ট হয় এবং একটু খট্টা খট্টাও লাগে। এবারে এটা হলো আইসক্রিমের ডাইস, আর এই ডাইসে এবার ঢেলে দেব। একটু উপরে খালি রাখতে হবে, একদম ফুল ভরে দেওয়া যাবে না। এবার কাঠিগুলো দিয়ে দেব।
কাঠিগুলো দেয়া হয়ে গেলে 10-12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 10-12 ঘন্টা পর ফিরে এলাম। এত তাড়াতাড়ি তোলা যাবে না, 2 মিনিট পরে তুলতে হবে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আইসক্রিমগুলো রাখার জন্যে। এবার দেখতে থাকো অধীর আগ্রহে আইসক্রিমগুলো কেমন জমেছে। এবার দেখো আইসক্রিমগুলো বের করে দেবো। দেখো কত সুন্দর আইসক্রিম হয়েছে। দেখেছো কত সুন্দর আইসক্রিম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য দিন অন্য ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।